আপনার ছেলে শুধু আমার সংসারটা শেষ করে শান্ত হবো না, ও আমার বাপেরও মাইরা ফেলাবো। ছাড়ো তো ভাবি, ভাল লাগে না এইসব নাটক। মা, তুমি চুপ করে আসছো কেন? তুমি আজকে চুপ করে থাকলেও আমি আজকে চুপ করে থাকবো না। কবিতা, কষ্ট পাইনি, আমি জানতাম এমন একটা কাজই তুমি করবা। আমার চুপ করে থাকেন না, কথা কন, কথা কন। ওরে আমি পছন্দ করে তোর বউ করে এই বাড়িতে নিয়ে আইছি, এখন তুই ওরে পছন্দ করস না, সেটা তো ওর দোষ না। দোষ যদি কেউ কইরা থাকে সেটা আমি করছি। আমি একটা শিক্ষিত পোলা, আর শিক্ষিত পোলা হইয়া আমি একটা মূর্খ মায়ের নিয়ে কেমনে সংসার করবো? এনে এর ভিতরে তোর সমস্ত কাপড় চোপড় আছে, এইগুলা নিয়ে এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে তোর বাপের বাড়ি চলে যাবি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, আজকের পর থেকে মনে রাখবি যে তোর কোনো বিয়ে হয়েছিল আর তোর কোনো সংসার হয়েছে। কেন ভুলে যাব, কেন আমি ভুলে যাব? আপনি আমার স্বামী, আপনি কেন আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান? আমার মধ্যে কি এমন কমতি আছে? আমি আপনার মায়ের সম্মান করি, শ্রদ্ধা করি, এই সংসারটারে নিজের বইলে আগলে রাখি। আমার কি দোষ, আমি কি অন্যায় করছি সেইটা অন্তত আমারে বলেন, যে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর নিজের মনেরে বুঝ দিতে পারবো। আর তাছাড়া আমি এই বাড়ি থেকে চলে যাবো কেন? এটা আমার সংসার, আপনি আমার স্বামী। আর একবার যদি ওই মুখ দিয়ে তুই আমার স্বামী বলস, তোর একদম গলা টিপে মাইরে ফেলামু। মাইরে ফালান, আমারে গলা টিপায়ে মাইরে ফালান, তাও আমি চিল্লায়ে কমু আপনি আমার স্বামী আর এই যে আমার সংসার। একটা নারীর জীবনে বিয়ের পর তার স্বামী সব, তার সংসারই সব। আর সেই জিনিসটাই যদি আমার না থাকে তাহলে আমার মইরা যাওয়াই ভালো। আপনি নিজে হাতে আমার গলা টিপা মারেন। না না, আমি তো এত বোকা না, তোরে মারলে তো তুই বাইসেই যাবি। আমি তোরে মারমু তোর বাপেরে, যে মানুষটা তোর মতো একজন অশিক্ষিত মেয়েরে আমার গলায় ঝুলাইয়া দিছে। আম্মা, আম্মা দেখছেন, দেখছেন আপনার ছেলে কি কয়? আপনার ছেলে শুধু আমার সংসারটা শেষ করে শান্ত হবো না, ও আমার বাপেরও মাইরা ফেলাবো। আচ্ছা আম্মা কোন তো, এই বিয়েটা কি শুধু আমার আর আমার বাপের কথাই হইছে? আপনি কি আপনার ছেলের জন্য আমার বাপের বাড়ি সম্বন্ধ নিয়ে যান নাই আমাদের বিয়ার জন্য? তাইলে ও কেন শুধু বারবার কইতাছে এই বিয়াটার পিছনে আমার বাপে দায়ী, আমি দায়ী? আমার চুপ করে থাকেন না, কথা কন, কথা কন। কবিতা, এই যে কবিতা, তুমি এখন কেন চুপ করে আছো? যেদিন তোমার মা আমার আংটি পরে রাইখা আসলো, তুমি তো সেদিন বললা আমি কত ভাগ্যবতী, এমন সুন্দর একটা ভাবি পাইছি। আমার ভাই কত ভালো, তার কপালটা ভালো, সে এমন সুন্দর একটা বউ পাইতে যাইতেছে। আর এই বাড়িতে যখন আমি বউ হয়ে আসলাম, তুমি তুমি আমারে কইলা ভাবি আমি তোমারে যত দেখি ততই অবাক হই। তুমি কি সুন্দর এই সংসারটারে আগলায় রাখো, তোমার মধ্যে কত গুণ। তাহলে আজকে কেন চুপ হয়ে আছো? কও, আজকে কেন চুপ হয়ে আছো তোমরা? কি হইলো কবিতা, চুপ করে আছো কেন? আজকে তোমার ভাই আমারে কইতাছে আমারে ভুইলা যাইতে, যে আমার কোনো স্বামী ছিল, আমার কোনো সংসার ছিল, এগুলা সব ভুইলা যাইতে। কেন তোমরা সবাই চুপ করে আছো? এখন কথা কও। ছাড়ো তো ভাবি, ভাল লাগে না এইসব নাটক। মা, তুমি চুপ করে আসছো কেন? তুমি আজকে চুপ করে থাকলেও আমি আজকে চুপ করে থাকবো না। তোমারে আমার ভাইজান ভাবতেও এখন ঘৃণা লাগতাছে। কবিতা, কষ্ট পাইনি, আমি জানতাম এমন একটা কাজই তুমি করবা। আমি যদি ভাবির পক্ষ নিয়ে কথা কই, তুমি আমার গায়ে হাত তুলো। তোমার কাছ থেকে এর থেকে বেশি কিছু আর আশা করতে পারি না। যে নিজের বোনের গায়ে হাত তুলতে পারে, নিজের বোনেরই সম্মান করতে পারে না, সে তার বোরে কেমন করে সম্মান করবে? আচ্ছা ভাইজান, ভাবির কি এমন দোষ, কি এমন অপরাধ, যেই কারণে তারে তুমি এই বাড়ি থেকে বের করে দিতে চাইতেছো? এই তুই জানোস না কেন আমি একটা শিক্ষিত পোলা,
আর শিক্ষিত পোলা হইয়া আমি একটা মূর্খ মায়ের নিয়ে কেমনে সংসার করবো? কি কইলা? অশিক্ষিত মূর্খ? কইছিলা সেই দিন, যেই দিন তোমার বিয়ে ঠিক করছিল, তখন জানতা না যে ভাবি অশিক্ষিত? তখন কেন বিয়েটা করলো? বিয়েটা কইরা এই মেয়েটার জীবন নষ্ট কইরা এখন তুমি কইতাছো সংসার করবা না? ছিল, আমার ঠিকই মনে ছিল ওই মেয়ে যে মূর্খ সেটা আমি জানতাম। জানার পরেও বিয়ে করতে বাধ্য হয়েছি শুধুমাত্র তুই আর মায়ের জন্য। আমার মা আর তুই যদি আমার চাপ প্রয়োগ না করতে এই বিয়েটার জন্য, তাহলে আমি কোনোদিনও এই মূর্খ মেয়ের বিয়ে করতাম না। কিন্তু এখন আমি ভালো করেই বুঝতে পারতাছি ওর মতো একটা মূর্খ মায়ের সাথে আমার সংসার করা কোনোভাবেই সম্ভব না। কবিতা, তোরে আমি শেষবারের মতো কইতেছি, ওরে বল এই বাড়ি ছেড়ে চলে যাইতে। ওরে নিয়ে কোনো দিনও আমি সংসার করব না, তার একটাই কারণ আমি একটা শিক্ষিত ছেলে। মানুষ ঠিকই কয় জানো, যে পড়াশোনা করলেই মানুষের মতো মানুষ হয়ে যায় না। সেটা তুমি আজকেও প্রমাণ করে দিবে। কারণ তুমি পড়াশোনা করছো ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হইতে পারো না। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। যদি সেইটাই থাকতো, আমার সহজ সরল ভাবিডারে এমন করে কষ্ট দিয়ে কথা কইতে পারতা না, তার এই বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তাও করতা না। তুমি যদি চিন্তা ভাবনা করে থাকো ভাবির এই বাড়ি থেকে তারাই দিয়ে কোনো শিক্ষিত মাইয়ার এই বাড়ির বউ করে আনবা, হয়তো বা শিক্ষিত মাইয়ার বউ করে আনতে পারবো, কিন্তু ওই শিক্ষিত মাইয়ার সাথে জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না। কবিতা, তুই ছোট, ছোটর মতোই থাক। ছোট মুখে বড় কথা বলতে আসিস না। কি হলো? চল, আয় আয়। দাঁড়া রাসেল, এই বাড়িতে তোমারে আমি বউ বানাই নিয়ে আইছি। এই বাড়ির থেকে তুই ওরে বাইর করে দেওয়ার কোনো অধিকার রাখিস না। ও আমার পছন্দ করা মাইয়া, ওরে আমি পছন্দ করে তোর বউ করে এই বাড়িতে নিয়ে আইছি। এখন তুই ওরে পছন্দ করস না, সেটা তো ওর দোষ না। দোষ যদি কেউ করে থাকে সেটা আমি করছি, কারণ আমি না জাইনে না বুঝা একটা মাইয়ার জীবন নষ্ট করছি। তুই আমার পোলা, তোর পছন্দ অপছন্দ নিয়ে তো আসলে আমার কিছু কমনের নাই। ওই অধিকার তোর তুই আমারে দেশ নাই। এখন যা করার আমারই করণ লাগবো। ওই মাইয়ারে যদি ওর বাড়িতে দিয়াইতে হয়, আমি ওর বাপের কাছে মাপ চাই, হাতে পাই ধইরা ওরে আমি বুঝাই দিয়াম ওর জীবন নষ্ট তো আমি করছি। আমার কারণে ওর জীবন নষ্ট হইছে, এর জন্য দায়ী আমি। আমি মা, খবরদার কবিতা, আমি যা করতেছি আমার কাজে তুই কোনো বাধা দিস না।